আসসালামু আলাইকুম। শিমু কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভেজিটেবল রোল তৈরির রেসিপি। বাসায় কীভাবে সবজি দিয়ে ভেজিটেবল রোল তৈরি করবেন সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই শীতের সময় ভেজিটেবল রোলটা কিন্তু খেতে অনেক মজা লাগে। আর এই ভেজিটেবল রোল তৈরিতে আমি যে শিটটা ব্যবহার করেছি এটা তৈরির পদ্ধতি কিন্তু আমি আমার আগের ভিডিওতে দেখে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন আমরা ভেজিটেবল রোলটি তৈরি করে নিই। এর জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি। আমি রসুন কুচিটাকে হালকা একটু ভেজে নেব, খুব বেশি লাল করব না, জাস্ট একটু ভেজে কাঁচা গন্ধটা দূর করে নেব। তারপরে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা দিয়ে আর একটু নেড়ে নিয়েছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি, কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি। এখানে আমি যে সবজিগুলো ব্যবহার করছি আপনাদের যে একই সবজি ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই, সবজিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারেন। আমি গাজর এবং পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি। এবার মধ্যে দিয়ে দিলাম বরবটি কুচি। এই বরবটিটা আমার ফ্রোজেন বরবটি, এবং বরবটি কীভাবে ফ্রোজেন করতে হয় সেই পদ্ধতিও কিন্তু আমি আমার ভিডিওতে এর আগে শেয়ার করেছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কলি কুচি। এবার এই সমস্ত সবজিগুলো আমি ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি। আমি বাঁধাকপিগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই ভেজিটেবল রোলের কিন্তু মেন সবজিটাই হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপিটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি লবণটা দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু হাতে রাখতে হবে, তা নাহলে সবজি থেকে বেশি পরিমাণে পানি ছেড়ে দেবে এবং সবজিগুলোকে দিয়ে একদম নেতিয়ে যাবে। আমি এবার কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপও করতে পারেন। আমি হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার ভেজিটেবল রোলটাতে কিন্তু হালকা হালকা করে পানি বের হচ্ছে, আমি এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 প্যাকেট নুডলসের মশলা। আপনারা চাইলে ম্যাগি স্বাদে ম্যাজিক মশলাটা ব্যবহার করতে পারেন। আমি এবার এই মশলাটা দিয়ে ভালোভাবে মিক্স করে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু ভেজিটেবল রোলের ফ্লেভারটা অনেক সুন্দর আসে। মশলাটা দিয়ে মিক্স করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ সয়া সসটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এর টেস্টটা অনেকটা ভালো আসে এবং খেতেও কিন্তু অনেক মজা লাগে। আমি রোলটাকে আর একটু চটপটা টেস্ট করার জন্য এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ টমেটো সস। তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার টমেটো সসটা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। এবার এই সমস্ত উপকরণ আমি 2 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু নামিয়ে নেব। তবে নামানোর আগে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচিটা দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু আর বেশি সময় চুলাটা অন রাখবো না। এবার এটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটাকে নেড়েচেড়ে ঠান্ডা করে নিচ্ছি। আমার পুরোটা ঠান্ডা হতে হতে এখানে আমি একটা আঠা তৈরি করে নেব। এর জন্য এখানে আমি 3 টেবিল চামচ আটা নিয়ে নিয়েছি। আটার সঙ্গে অল্প অল্প করে পানি দিয়ে একটা আঠালো ডো তৈরি করে নেব। এটা অনেকটা একটা স্টিকি ভাব হবে, দেখুন এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। ঠিক এরকম ঠিক হবে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে নিয়ে নিচ্ছি আমি আগে থেকে তৈরি করে রাখা শিটগুলোকে আমি 4 কোনা করে কেটে নিয়েছি। এবার এর এভাবে আমি সবজি পুরোটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখলে এটা বুঝতে পারবেন যে আমি পুরোটা ঠিক কোন জায়গায় দিয়ে দিচ্ছি। এবার একটা মাথা নিয়ে এভাবে ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে দিয়ে হাত দিয়ে একটু ভালোভাবে চেপে দিচ্ছি। এবার এইখানে সামান্য একটু আমি সেই আটার গ্লুটা লাগিয়ে দিচ্ছি, এতে করে এটা খুব ভালোভাবে এঁটে যাবে এবং আর খুলে যাবে না ভাঁজ করার সময়। এবার আরেকটু আঠা নিয়ে আমি সামনের সাইডে লাগিয়ে দেব, যাতে করে এটা ভাঁজ করার সময় আর খুলে না যায়। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কীভাবে করছি। এবার এটাকে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে ফোল্ড করতে হবে, তাহলে সমস্ত দিকটা ভালোভাবে ফোল্ড হবে। দেখুন আমি ঠিক কীভাবে ঘুরিয়ে এটাকে রোল তৈরি করে নিচ্ছি। দেখুন আমার একটা রোল কিন্তু তৈরি হয়ে গেছে। আমার গত ভিডিওতে আমি 2 ধরনের শিট তৈরি করে দেখিয়েছিলাম, এর জন্য আমি আজকে রোলটাও 2 ধরনের শিট দিয়ে তৈরি করে দেখাচ্ছি। আমি দ্বিতীয় ধরনের শিটটা নিয়ে নিয়েছি। এবার এর মাঝে আমি সবজির পুরটা দিয়ে দিচ্ছি। এখানে সবজির পুরে আমি যে সবজিগুলো ব্যবহার করেছি আপনাদের যে একই সবজি ব্যবহার করতে হবে তা কিন্তু নয়, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করবেন এবং চাইলে সঙ্গে চিকেনও দিতে পারেন। দেখুন আমি এর ভাঁজটা ঠিক কীভাবে করে নিচ্ছি। তবে এই শিটটা দিয়ে রোল তৈরি করতে হলে কিন্তু এটাকে
ব্রেড ক্রাম্বসে ভালোভাবে কোট করে নিতে হয়। এজন্য প্রথমে আপনারা ডিম অথবা ময়দার মিশ্রণে রোলটাকে কোট করে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বে কোট করে এটাকে ভেজে নেবেন, তাহলে এটা অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকবে। দেখুন আমার এই রোলটাও কিন্তু তৈরি হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন এই শেপটাও ঠিক কতটা সুন্দর এসছে। এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নেব এবং এগুলোকে আপনারা সংরক্ষণ করতে হলে তৈরি করে নর্মাল ফ্রিজে আধা ঘন্টা রেখে তারপরে এগুলোকে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে 1 থেকে 2 মাস সংরক্ষণ করতে পারেন। এবার আমি রোলগুলো ভেজে নেব। এর জন্য চুলাতে তেল দিয়ে দিচ্ছি। আমার তেলগুলো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি তৈরি করে রাখা রোলগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। খুব বেশি জোরে আঁচ দিলে উপরে কালার চলে আসবে কিন্তু ভিতরটা খুব বেশি ক্রিস্পি হবে না। তবে এটা ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, কারণ ভিতরে পুরোটাও কুক করা, এর জন্য এটা ভাজতে খুব বেশি সময় লাগে না। আমি 2 মিনিট পর এটাকে ভালোভাবে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে আমি কিছু সময় এটাকে ভেজে নেব যতক্ষণ না আমার কাঙ্ক্ষিত কালারটা আসছে। দেখুন আমার কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে। আমি আবার এটাকে ভালোভাবে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে আমি কালারটা তৈরি করে নেব। আর শীতের সময় কিন্তু এই ভেজিটেবল রোলগুলো তৈরি করলে খেতেও অনেকটা টেস্টি লাগে। দেখুন আমার ভেজিটেবল রোলটা তৈরি হয়ে গেছে। এটা আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সমস্ত রোলগুলো তৈরি করে নেব। আর এই রোলগুলো তৈরি করার পরেও কিন্তু অনেক সময় ক্রিস্পি থাকে। আপনারা বাসায় একবার ট্রাই করলে বুঝতে পারবেন যে এই রোলটা ঠিক কতটা ক্রিস্পি হয়। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি যে এটা ঠিক কতটা ক্রিস্পি। দেখুন এর ভিতরে পুরোটাও কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছে এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল এটা। তো আমার ভেজিটেবল রোল তৈরি হয়ে গেল। আশা করছি আমার আজকের এই ভেজিটেবল রোল তৈরির রেসিপিটি সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ শিমু কিচেনে দেখছেন তারা প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।